ঢাকার যাত্রাবাড়ি এখন একেবারেই উৎসবের নগরী। চারদিকে আলোকসজ্জা, রঙিন সাজসজ্জা আর ঢাকের বাজনায় মুখরিত পরিবেশ। সকাল থেকে রাত অবধি প্রতিটি মণ্ডপেই ভক্তদের ঢল নেমেছে। পূজার আনন্দ ভাগ করে নিতে পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই হাজির হয়েছেন। স্থানীয় মন্দিরগুলোতে চলছে নিয়মিত পূজা অর্চনা। ভক্তদের জন্য রাখা হয়েছে প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান আর মেলার আয়োজন। ছোট বড় সবার জন্য আনন্দের এক মিলন মেলায় পরিণত হয়েছে যাত্রাবাড়ির দুর্গাপূজা। পূজা মানেই তো শুধু উৎসবই নয়, ধর্মীয় ব্যাপার নয়, এর সাথে উৎসব বা আনুষঙ্গিক আরও ব্যাপারগুলো জড়িত থাকে। সবার সাথে মিলন মেলা, দেখা হয়। কর্মসূত্রে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, কিন্তু আবার এই উপলক্ষে আমরা এখানে আসি এবং দেখা করি। এইটুকু আমাদের মিলন মেলা ঘটে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। তারা সবসময় সতর্ক অবস্থানে আছেন যেন ভক্তরা নির্ভয়ে উৎসব উপভোগ করতে পারেন। এই পুজোয় ভক্তরা কেমন নিরাপত্তা পাচ্ছেন, চলুন শুনে আসি তাদের মুখ থেকে। আমাদের এই এলাকায় আমরা সবসময় প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার বাহিনী সবাই মিলে আমাদের সম্পূর্ণ সহযোগিতা করে। আমাদের কোনো ধরনের সমস্যা হয় না। আর এলাকাবাসী যারা আছে সবাই, হিন্দু মুসলমান সবাই আমাদের পাশে আসে। আমরা সুন্দরভাবে পূজা করি। মণ্ডপের বাইরে জমে উঠেছে মেলা। কেউ এসেছেন মেলায় খাবারের স্বাদ নিতে, কেউ বা নাচ গান উপভোগ করতে, আবার অনেকে ছবি তুলে রেখে দিচ্ছেন প্রিয় মুহূর্তের স্মৃতি হিসেবে। পূজার কোন গানটা ভক্তদের সবচেয়ে ভালো লেগেছে শুনে আসি তাদের মুখ থেকে। দুর্গাপূজার সবচেয়ে পুরো ঢাকের কালে যদিও ভিড়ের কারণে কিছুটা অসুবিধা হচ্ছে, বিশেষ করে প্রসাদ বিতরণের সময় দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে দর্শনার্থীদের। তবে উৎসাহ উদ্দীপনায় কোনো ঘাটতি নেই, বরং ভক্তরা বলছেন ভিড়ই আসল উৎসবের আসল রং। ভিড় হলেও ভালো লাগে, কারণ বছরে একটা দিন পূজা আসে, তা ভিড়টা অনেক ভালো লাগে। যাত্রাবাড়ি দুর্গাপূজা তাই শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি হয়ে উঠেছে আনন্দ, ভক্তি, ঐক্য আর সংস্কৃতির প্রতীক। বাঙালির সম্প্রতি আর মিলন মেলার বার্তা নিয়েই শেষ হচ্ছে এই আয়োজন। শেখ নাদিম হুসাইন নিলয়, ডেস্ক রিপোর্ট, ঢাকা।